হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সহজ রেসিপি দেখাবো পায়েস রান্নার। আর এটা হচ্ছে নারকেল পায়েস। তো নারকেল পায়েসটা কিন্তু আমি অনেক মজা করে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। একদম নারকেল আর দুধে একদম মিশ্রণ। তো আমার এটা হচ্ছে ঠান্ডা হওয়ার আগে, তো যখন দুধটা একটু পাতলা ছিল, আর এটা একটু পাতলাই রাখতে হবে, কারণ যখন নারকেল আর দুধটা একটু কমে আসবে তখন কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তো আমি এখানে প্যানে প্রথমে হচ্ছে 1 চামচ ঘি দিয়ে নিলাম। তো ঘি দিয়ে আমি এখানে আমার কয়েকটা বাদাম কেটে কেটে আমি ছোট টুকরো টুকরো করে নিয়েছি, সেটা আমি একটু বাদামি করে ভেজে নেব। ঘি দিয়ে বাদাম ভেজে পায়েস রান্না করলে অনেক মজা হয়। তো আমি এখানে একটা আস্ত নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটাকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমি এখানে যে নারকেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি নারকেলটাকে কুড়ে নিব। তো তার আগে আমি হচ্ছে নারকেলটাকে ফাটালাম, ফেটে হচ্ছে দেখেন আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এখন ওই ঘি ভাজা প্যানটাতে আমি নারকেল কুড়ুনিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি হালকা একটু বাদামি করে নিব। আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও দিতে পারবেন, ওইভাবেও দিয়ে খাওয়া যায়, অনেক মজা হয়। তো আমি তার সাথে একটা এলাচ এবং একটা লং দিয়ে দিলাম। লং আর এলাচ দেওয়ার কারণ হচ্ছে নারকেলটা আলাদা একটা ফ্লেভার আসে, তখন খেতে আরও ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি অনেকক্ষণ ধরে আগেই জাল করে রেখেছিলাম। এখন আবার আমি দুধটাকে ভালোভাবে জাল করতেছি। তো আমার দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি সব উপকরণগুলো দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করা যায়। পায়েসে দিলে একটা আলাদা ফ্লেভার আসে, তখন ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিলাম, সাথে 3টা ছোট এলাচ আর হচ্ছে 3টা লং দিয়ে দিয়েছি। তো যারা হচ্ছে ছোট এলাচ পছন্দ করেন না, তারা চাইলে দিয়ে আবার পরে হচ্ছে এলাচগুলোকে তুলে ফেলতে পারবেন। আর আমি সামান্য এখানে লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কারণ লবণ দিলে হচ্ছে সামান্য একটু লবণ দিলে পায়েসটা খেতে অনেক ভালো লাগে, আর মিষ্টিটা তখন একটু বেশি মজা লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে সবগুলো যখন গরম হয়ে গেছে, মশলাটা যখন মিক্সড হয়ে গেছে, তখন আমি এখানে ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি, চালগুলো দিয়ে দিলাম। চালগুলো অবশ্যই আগে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, তারপর সেগুলো হচ্ছে পায়েসে দিলে তখন চালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যারা একটু তাড়াতাড়ি সেদ্ধ করতে চান আর একটু বেশি গলানো পায়েস খেতে পছন্দ করেন, তারা চাইলে চালটাকে একটু গুঁড়া করে নিতে পারেন, তাহলে সেটা আরও বেশি ভালোভাবে সেদ্ধ হয় এবং খেতে আরও মজা হয়। তো আমি হচ্ছে আস্তই দিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে আমার এখানে চাল এবং দুধ সবগুলোই একসাথে ফুটতেছে। চিনি কিন্তু কোনো ক্রমে আগে দেওয়া যাবে না, কারণ পায়েসে চিনি আগে দিলে সেই চিনিটা হচ্ছে আপনার চালটা সেদ্ধ হয় না। তো এই জন্য পায়েসে হচ্ছে চিনি কখনোই আগে দেওয়া যায় না। যখন একদম চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে পায়েসে চিনি দিতে হয়। তো আমার এখানে আস্তে আস্তে দুধটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে একদম, আর চালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি দেখে নিয়েছি আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যারা যেরকম মিষ্টি পছন্দ করেন, সেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, কারণ আমরা একটু কম মিষ্টি খাই। এখন আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে এখানে হচ্ছে নারকেলগুলো দিয়ে দিব। নারকেলগুলো হচ্ছে আমি আরেকটু বাদামি বাদামি করে নিয়েছি। যে নারকেলগুলো আমি দিয়ে দিলাম, আমি সবটুকু পরিমাণ নারকেল এখানে দিয়ে দেব, কারণ এটা একদম নারকেল পায়েস। তো আজকের মতো আল্লাহ হাফেজ।